রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা, আর রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আনন্দে আছো ও সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, আর মনটা আনন্দেই আছে। শত কষ্টের মধ্যেও মনটা যেন আনন্দে রয়েছে। হয়তো ঈশ্বর চিন্তার জন্যই এরকমটা হচ্ছে। যাই হোক, আমার এদিকে রান্না বান্না কাজকর্ম তো সব রান্নাঘরের কাজগুলো সব হয়ে গেছে। এদিকে চলে এসেছি ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করতে। এগুলো এগুলো এখন রোজই মুছছি। তোমাদের তো রোজই ভিডিওতে বলছি যে আমি সন্ধেবেলার দিকটাতে আর এই কাজগুলো করছি না। সকালবেলায় তাড়াতাড়ি রান্না সেরে তারপর এই কাজগুলো করছি, তা না হলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। রাত্রের বেলা না একটু বাজারে বেরোনোর থাকে, আর টুকটাক অন্যান্য কাজও থাকে, তো সেই জন্য রাত্রের বেলা ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে বলে আবার ভাবলাম যে সকালবেলাতেই আমি যত কষ্টই হোক সকালবেলাতেই ভিডিও করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালের কাজগুলো। তো রাতের কাজগুলো এখন সকালেই করি, রাতে অনেকটা টাইম ফ্রি থাকতে পারি। আর এডিটিংটাও আমি সকালেই করি। এই কাজগুলো হয়ে যাওয়ার পর তারপর আমি এডিটিং করি, তারপর ভিডিও আপলোড করি। তো যাই হোক, তোমাদের কমেন্ট পড়ছি, ভালো লাগছে। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করছে। আর বেশি কথা না বলে চলো যাই ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করি, তাহলে সবারই মন ভালো থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলেও যাবে, তাই তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে ভেঙে পড়ো না, মনকে শক্ত করে রাখো। ভগবান শ্রীকৃষ্ণের কথা না একটুখানি বলবো, ভাবছি যে একটুখানি যদি বলি তাহলে একটুখানি মাথায় থাকবে, তো সেই জন্যই একটুখানি বললাম। আর এদিকে দেখো, তোমাদের তো দেখালাম যে রান্নাঘরে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর আছে এই ঘরের এই কাজ, এই ঘরেও সব কাজ হয়ে গেছে। এই ছোটো গামছাটা হাত মোছার জন্য রাখা, তো এই গামছাটা আবার ভাঁজ করে রাখলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কোনো ব্লগে। তো টাটা।